কার জানি মা আজকে কবর দেশে ঘুমাইছে। আল্লাহ বৃষ্টির ভিতরে মা আমরা ঘুম পড়িয়া মা ঘুমাইতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টিতে ভিজে ভিজে মা রান্না বান্না করে আমরা খাওয়াইছে। আব্বা জানে বৃষ্টির মধ্যে ভিজে পরিশ্রম করে রুটি রুজি করে নিয়ে আমাদের মুখের মধ্যে খাবার তুলে দিছে। ওই বাবা মা কবর দেশে ঘুমাইতেছে। মালিক ক্ষমা যদি না করো বান্দার আর কোনো দরজা নাই। ইউনূস নবীর করছো গো দয়া আল্লাহ, মাসুর পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছো। রব্বুল আলামিন কত বছর মা কবর দেশে ঘুমাই, একটা বারের জন্য বলতে পারি নাই মা কবর দেশে তুমি কেমন আছো। আল্লাহ আজকের মাহফিলের উসিলায় বাবা মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এক্তারপুরের সমস্ত গুরুস্থানগুলি জান্নাতের বাগান বানায়া দাও। বিদেশ থেকে দেশ থেকে যে যেইভাবে এই বছরের জন্য যারা শরীক হলো, আগামী বছরের জন্য যারা নিয়ত করলো, আল্লাহ তাদের আপনজনদের কবরে মাহফিলের সওয়াব পৌঁছায় দাও। অনেক মা বোনেরা পর্দার আড়ালে বসে হাত বাড়াইছে, কোন মনের দুঃখ নিয়ে কোন মা কোন জন্য হাত বাড়াইলো। আমার কোন বোন বিপদে পড়ে তুমি মনিবের আসমানে হাত বাড়াই দিছে। এলাহি তোমার দরজা থেকে আমরা শূন্য দয়া করে ফিরাইয়া দিও না আল্লাহ। হাদিসের মধ্যে পড়ছি বৃষ্টি নামার সময় নাকি দোয়া কবুল হয়। আল্লাহ বৃষ্টি নামার সময় হাত বাড়াইছি, মধ্য রজনীতে হাত বাড়াইছি। দুনিয়ার কত মানুষ এই সময় ঘুমায়, আমরা তোমার দরবারে হাত বাড়াই দিছি। আমাদেরকে অভাব দিয়ে তুমি কষ্ট দিও না, ঋণের মধ্যে ফলায়াল বঞ্চিত লাঞ্ছিত করিও না আল্লাহ। মানব সমাজে লাঞ্ছিত করিও না আল্লাহ। দুনিয়া আখিরাতে আমরার ইজ্জতকে বুলন্দ করে রাখো আল্লাহ। কবরে হাসরে আমরারে গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ। জীবনের জানা অজানা গুনাহগুলি মাফ করিয়া দাও। বন্ধু আমার প্রিয় নবী বলে সাহাবীরা রে, লোহার থেকে শক্তিশালী আগুন। বলি ইয়া রাসূলুল্লাহ আগুন থেকে শক্তিশালী কিছু আসেনি? বলে হ্যাঁ, আগুন থেকে শক্তিশালী হচ্ছে বাতাস। কারণ কোনো কিছু দিয়েও যদি আগুন নিভানো না যায়, বাতাস দিয়ে আগুন নিভানো যায়, ঠিক কিনা? বলে হুজুর বাতাস থেকে শক্তিশালী আর কিছু আসেনি? বলে হ্যাঁ আছে। বলে সেটা কি? বলে সেটার নাম পানি। বলে বাতাস থেকেও শক্তিশালী হলো পানি। আল্লাহর নবীকে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ পানি থেকেও শক্তিশালী আর কিছু আসেনি? বলে হ্যাঁ, পানি থেকে শক্তিশালী যে বস্তু সেটার নাম হলো ডান হাতে দান করবা, বাম হাতে জানবে না। এটা পৃথিবীর সব কিছুর থেকে বেশি শক্তিশালী। জোরে বলা যাবে কি মারহাবা? ডান হাতে দান করবেন, বাম হাতে জানবে না। তাহলে ইখলাসের সাথে শুধু আল্লাহর খুশি করার জন্য দান করবে। এই দান হচ্ছে পৃথিবীর সমস্ত শক্তির থেকে বেশি শক্তিশালী। এই দান যে করতে পারবে আরশে মুআল্লার নিচে তার জায়গা হয়ে যাবে। রব্বে করিম কিয়ামতের ময়দানে থেকে টানতে ধরে নিয়ে আল্লাহর ফুলসিরাত পার করাইয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহ বেহেশতে পাঠাই দিবেন। পছন্দ করেছেন। একসাথে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি শ্রেষ্ঠতম নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন,
সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন সাহেবে মাকামে মাহমুদ সাহেবে হাউজে কাউসার, আল্লাহর প্যারা মেহবুবের উম্মত অনুসারী হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছে। আওয়াজ তুলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ পবিত্র কোরআনের একটা নির্দেশনা আছে। আমার সামনে কোরআনুল কারীম রাখা আছে। এটা আসমানের শাশ্বত মহান রব্বে করিমের পবিত্র জবান মিশ্রিত কালাম। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যার মধ্যে কোনো ত্রুটি নেই, বিচ্যুতি নেই, খাতা নেই, সন্দেহ নেই। সেই কোরআনে রব বলতেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেক যদি করো প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। আরো জোরে বলেন। না হয় না, আর একটু জোরে বলেন, বুঝাইতেছি। অনুপরিমাণ খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেটা দেখতে হয় এটার নাম হচ্ছে অনু। এই অনুপরিমাণ নেকও যদি করো আল্লাহ প্রতিদান তোমাদের আমল নামায় দিয়ে দিবে। আজকের মাহফিল খুব দামি, খুব দামি। কবরবাসীদের জন্য আজকে দোয়া হবে। একটা ঘটনা শুনে, ওয়াজ শুরুর আগে একটা কাসাস শুনে। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন এবং জগৎ বিখ্যাত আলেম ছিলেন, তার নাম হুজ্জাতুল ইসলাম। ইসলামের দলিল ডকুমেন্ট যাকে বলা হতো, তেনার নাম আবু হামেদ ইমাম গজ্জালি। ইমাম গজ্জালি ছিলেন ইসলামের হুজ্জত, হুজ্জাতুল ইসলাম তাকে বলা হতো। পৃথিবীতে অনেক কিতাব তিনি লিখে গেছেন। শুনলে খুশি হবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কঠিন মুহূর্তে এই হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি বেশি খেদমত করেছেন। একসাথে বলা যাবে না মারহাবা? মানুষ মারা যায় না, কবরে চলে যায়। হুজ্জাতুল ইসলাম ও আল্লাহর ডাকে কবরে চলে গেল। এক বুজুর্গ একদিন স্বপ্ন দেখতেছে ইমাম আবু হামেদ গজ্জালি আল্লাহর বেহেশতের ভিতরে। জিজ্ঞেস করলেন, আবু হামিদ কেমন আছে? বলে, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে, আল্লাহ মাফ করে বেহেশত দিয়ে দিছে। বলে, আল্লাহ কি কারণে মাফ করলো, কি হয়েছে আল্লাহর সাথে, বিস্তারিত কি কিছু বলবেন? হযরত ইমাম গজ্জালি ডেকে ডেকে বলতেছে, হে আল্লাহর বান্দা, আমি যখন আল্লাহর দরবারে দাঁড়াইলাম আমার রব আমাকে ডাক দিয়ে বলেন, আবু হামিদ, দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইছিলাম, জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, সুস্থতা দিয়েছিলাম, রিজিক দিয়েছিলাম, খাবার দিয়েছিলাম, আকাশ থেকে বৃষ্টি দিয়েছি, অসংখ্য মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম। আবু হামিদ বলো, দুনিয়াতে তোমারে তো পাঠাইলাম, তুমি আমার জন্য কি নিয়ে আসছো আজ? শোনেন এখতিয়ারপুরবাসী, এই কথাটা আল্লাহ আমাদেরকেও জিজ্ঞেস করবে যে আমার জন্য কি আনছো? দুনিয়াতে তোমার কোনো অভাব আমি অপূরণ রাখিনি। স্ত্রী দিছি, সন্তান দিছি, দুনিয়া দিছি, আসমান দিছি, বৃষ্টি দিছি, মেঘ দিছি, সবুজ শ্যামলতা দিছি, সব দিছি, আমার জন্য আনছো কি? ইমাম আবু হামেদ গজ্জালি খুব পেরেশান হয়ে গেল। কি জবাব দিবে? কোন আমলের কথা বললে আল্লাহ খুশি হবে? চিন্তায় পড়ে গেল। তো মানুষের জীবনের প্রথম জিন্দেগির আমল হচ্ছে কালেমার পরেই নামাজ। কালেমার পরে কি? একসাথে বলেন, কালেমার পরে কি? আরবদের একটা চরিত্র আমি দেখছি, আরবরা যেখানে সুযোগ পায় নামাজে দাঁড়ায়। এটা আরবদের আদত। কিন্তু এই আদত আমরা গ্রহণ করতে পারি না বাঙালি মুসলমানরা। ওদের আদত হচ্ছে যেখানে সুযোগ পায় নামাজে দাঁড়ায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথায় টুপি থাক আর না থাক, গায়ে জুব্বা থাক আর না থাক, নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। ও 2 রাকাত নামাজ পড়ে এসেছে। ইমাম আবু হামেদ গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেলেন যে নামাজের কথা বলবো। চিন্তা করলেন জীবনে তো বহু নামাজ ইখলাস বিহীন হয়েছে,
কি মনে হয় নামাজ কি সবাই ঠিক মতো হয়? কি কথা কর নাকি? আল্লাহ যদি বক্তাকে জিজ্ঞেস করে, বক্তা সাহেব ওয়াজ করছিলেন নামাজের হিসাব দেন, আমার 14 পুরুষও নামাজের হিসাব দিতে আসতো না। এই আসতে কোন কে জোরে বলেন। আমি আমার দিয়ে শুরু করলাম, বাকি এখন আপনাদের জিজ্ঞেস করি তো আপনারাও কবেন জীবনে বহু নামাজ ছুটে গেছে। কথা ঠিক আছে না? বহু নামাজ ছুটে গেছে না? এখানে আমরা সবাই কিন্তু কবিরা গুনার সাথে যুক্ত, কেউ কিন্তু নিষ্পাপ না, কেউ কিন্তু নিষ্পাপ না। বুজুর্গি দেখানোর কিছু নাই, নিষ্পাপ কিন্তু কেউ না, আমরা সবাই গুনার সাথে যুক্ত। ইমাম আবু হামিদ গজ্জালি চিন্তায় পড়ে গেলেন, নামাজের কথা বলবো কিনা। যদি নামাজের কথা বলি তাহলে ইখলাসবিহীন বহু নামাজ আমার জীবনে হয়ে গেছে। আমরা নামাজে দাঁড়াই যাই, অনেক সময় নামাজে দাঁড়াইয়া চিন্তা করি জুতা কি আছে না চলে গেছে। জুতার চিন্তা। মসজিদ কমিটি কি করলো, বাক্স কাতারের সামনে দিয়ে দিল যে জুতার সামনে থুইয়ে রাইখিয়ে তারপরে খোদারে সিজদা দাও। কি করার আছে? শরীয়তের মাসালা হলো যখন খাবার সামনে আসে তখন খাবার আগে খাইতে হয়, নামাজ পরে পড়তে হয়। এখন যদি জিজ্ঞেস করি নামাজ বড় না খাবার বড়, তা আপনারা সবাই বলবেন যে নামাজ বড়। তাহলে নামাজ বাদ দিয়ে খাবার কেন আগে খাবে? কারণ খাবার এই জন্য আগে খাবে, খানা বাদ দিয়ে যদি নামাজে দাঁড়ায় সে তার নামাজের ভিতর থেকে খানার কাছে চলে যাবে। কি কথা কর না কেন? অন্তর কোন জায়গায় চলে যাবে? খানার দিকে। আর যদি দেশাল মুরগি হয় তাতে কোনো কথাই নেই, যে মুরগি আমার দিকে চাইয়ে রয়েছে। এই জন্য শরীয়তের মাসালা, খানার সামনে যদি তুমি নামাজ আসে তাহলে আগে খানা খেয়ে নাও, পরপর নামাজ পড়ে নাও। কারণ নামাজের ভিতরে খানার চিন্তা যাতে না আসে। ও মুসলমান, জীবনে বহু নামাজ আমাদের চলে গেছে। এক ইমাম সাহেব হুজুর 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইছে। মুসল্লিদেরকে বললেন, মুসল্লিরা কি ব্যাপার, নামাজ কেমন কেমন যেন লাগে? আপনাদের কাছে কেমন মনে হয় নামাজ কি 4 রাকাত হয়েছে না কম হয়েছে? মুসল্লিরা কয়, হুজুর আপনি যেমনে পড়ছেন আমরাও সেমনেই পড়ছি। আরেকজন মুসল্লি দাঁড়ায় বলল, হুজুর নামাজ 3 রাকাত হয়েছে। বলে কেমনে বুঝলেন? আমার দোকান হলো 4টা, প্রত্যেক রাকাতে এক দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, 1 দোকান এখনো বাকি আছে। এলো নামাজি আছে, শুধু আপনাদের দোষ দিয়ে লাভ নেই, আমরাই তো নামাজের ভিতরে পেরেশান হয়েছি। দুনিয়ার চিন্তা এসে যায়, মাহফিল ধরতে হবে, কমিটি ফোন দিতেছে, কি ফেরাফেরা। আজকে মাহফিল এসে আমি চিন্তা করছি যে আপনাদের এখানে এসে একটা ঘুম দিব, তারপরে ওয়াজ করব। ঘুমের 12টাও গেছে, খানার 12টাও চলে গেছে। আমাকে কইছিলাম যে আমার আগে উড়া পরে খাবো না, কেন আপনারা খাইলো না। বিশ্ব রোডের যে জ্যাম, একবারে আশুগঞ্জ থেকে জ্যাম শুরু হয়েছে, বিশ্ব রোড পর্যন্ত ধাক্কাতে ধাক্কাতে এসে আমি নিজে দাঁড়াইয়া জ্যাম ছুটাইছি। কিছু করার নাই তো, মাহফিল তাই তো। আমি নিজে জ্যাম ছুটাইয়া ট্রাকে দাঁড়া করে পরে আমার গাড়ি আগে ঢুকাইছি, যে আমারটা আগে ঢুকেলো, তোরা পরে যা। পরে এক ট্রাকের ড্রাইভার চিনে ফেলছে, হুজুর আমনে আমাকে তাড়াতাড়ি আমার সুযোগ দে, পরে হুজুর কহ। পরে আমার সাইডে দিচ্ছে, হুজুর যা আমরা মাহফিল আছে বুঝছি। খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন। তো নামাজের ভিতরে এরকম পেরেশানি আমাদের ভিতরে চলে আসে। ইমাম আবু হামিদ গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন নামাজের কথা কেমনে বলবো, ইখলাসবিহীন বহু নামাজ আমার জীবনে হয়েছে। ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন তাহলে যাকাতের কথা আল্লাহকে বলি। চিন্তা করলেন হায় হায়, জীবনে বহু যাকাত তো ইখলাসবিহীন হয়ে গেছে। কারণ বহু মানুষ আছে যাকাত কিন্তু আল্লাহর জন্য দেয় না, নিজের মন সম্মান ইজ্জতের কারণে যাকাত দেয়। জোরে জোরে ঘর নাম ফুটানোর জন্য যাকাত দেয়, ফুটলে দেয় 3টে, ছবি তুলে 9টা।
এই যাকাত মানুষ দেখানো যাকাত, এই দান মানুষ দেখানো দান। আল্লাহর নবীকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী কি জিনিস? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা শুনে নাও, তোমরা বুঝে নাও। আল্লাহ লোহা সৃষ্টি করলেন, লোহা সৃষ্টি করে আমার আল্লাহ মানুষের উপকারের জন্য তৈরি করলেন লোহা। লোহা, এই যে লোহা, হাদিসটা শুনে যাবেন, এটার নাম লোহা। সাহাবীরা বলল, হুজুর এই লোহার থেকে কি শক্তিশালী কিছু আসেনি? কাহা আছে? সেটার নাম কি? বলে আগুন। নাম কি? এই লোহা তৈরি করছে কি দিয়ে? আগুন দিয়ে। কিন্তু এটার মডেল বানাইছে নতুবা ফিটে গিয়া সারা জিন্দেগি ফিটেও এটারে কিন্তু বাঁকা করতে পারতেন না। এটার আগুন দিয়ে পুরাইয়া তারপরে নরম বানাইছে। তাহলে আগুনের কাছে লোহা কিন্তু ধরা খাওয়া। একসাথে করেন আল্লাহু আকবার। আমরাও কিন্তু ধরা খাওয়া। বলে কার কাছে? আল্লাহুস সামাদ। আমরা আল্লাহর কাছে ধরা। কি কথা কর না কেন? আরেকজনের কাছে ধরা আছি, তার নাম কি? রাহমাতুল লিল। একসাথে কর না, রাহমাতুল লিল। উনার কাছে ধরা। ওই নজদে ফজদে যতই চিল্লা মিল্লা চিকুপিকু করুক, কাজ হবে না। জায়গা মতো সময় মতো তালা মেরে দিবে আল্লাহ। রাসূলের দরজা ছাড়া জান্নাতে যাওয়ার কোন বাপের বেটার জন্ম হবে না, হয় নাই, কোনোদিনও হবে না। কথা বলেন ঠিক না বেটে? কাজী নজরুল এই জন্য কবিতার ছন্দে লিখছিলেন, শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। বন্ধু আমার, প্রিয় নবী বলে, সাহাবীরা রে, লোহার থেকে শক্তিশালী আগুন। বলি ইয়া রাসূলুল্লাহ, আগুন থেকে শক্তিশালী কিছু আসেনি? বলে হ্যাঁ, আগুন থেকে শক্তিশালী হচ্ছে বাতাস। কারণ কোনো কিছু দিয়েও যদি আগুন নিভানো না যায়, বাতাস দিয়ে আগুন নিভানো যায়। ঠিক কিনা? বলে হুজুর, বাতাস থেকে শক্তিশালী আর কিছু আসেনি? বলে হ্যাঁ আছে। বলে সেটা কি? বলে সেটার নাম পানি। বলে বাতাস থেকেও শক্তিশালী হলো পানি। আল্লাহর নবীকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি থেকেও শক্তিশালী আর কিছু আসেনি? বলে হ্যাঁ, পানি থেকে শক্তিশালী যে বস্তু সেটার নাম হলো ডান হাতে দান করবা, বাম হাতে জানবে না। এটা পৃথিবীর সব কিছুর থেকে বেশি শক্তিশালী। জোরে বলা যাবে কি মারহাবা? ডান হাতে দান করবেন, বাম হাতে জানবে না। তাহলে ইখলাসের সাথে শুধু আল্লাহর খুশি করার জন্য দান করবে। এই দান হচ্ছে পৃথিবীর সমস্ত শক্তির থেকে বেশি শক্তিশালী। এই দান যে করতে পারবে, আরশে মুআল্লার নিচে তার জায়গা হয়ে যাবে। রব্বে করিম কিয়ামতের ময়দানে থেকে টানতে ধরে নিয়ে আল্লাহর ফুলসিরাত পার করাইয়া, হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহ বেহেশত পাঠাই দিবেন। এই দান কি দেশে আছে? নাই। এই দান নাই। এ দান গেছে না। তাকবীর দিতে দিতে আমরা জান শেষ হয়ে গেছে, তারপরেও পকেট থেকে বেরোয় না। এই যে ভাব মারতেছি, 14 পুরুষ বেহেশত দিয়ে দিতেছি, তারপরে না। আর আমি তো ঢাকার খতিব, হাউজিং এর খতিব, 4-5 মুসল্লি আমার প্রত্যেক জুমা। তো এই কোন একজন যদি খালি একবার লিখে যদি দেয়, হুজুর একটু দোয়া করেন, ওর 14 পুরুষ বেহেশত না পাঠানো পর্যন্ত আমার খতিবগিরির ধাক্কা লেগে যাবে। একজনই একদিন দোয়া করে নেই, পরের জুমা এসে হুজুর আমরা কি দোয়া পাই না? কেন, কি হয়েছে? গত তারিখ লিখে দিলাম, দোয়া করলেন না। আমি বললাম, ভাই আমার কাছে আসে নাই, আসলে তো একবার স্বর্গ পর্যন্ত দিয়ে দিতাম।
আমাকে আমার কাছে আসে নাই। তাহলে কার কাছে গেল? আমি বললাম তাহলে সেটা ওই কার কাছে দিচ্ছেন তারে খুঁজে, এবার আমার কাছে দিচ্ছে না। এরকম প্রিয় উপস্থিতি হাজিরিন, তাহলে আমরা ইখলাসের সাথে দান করতে পারি না। ইমাম গাজ্জালি বললেন, চিন্তায় পড়ে গেলাম, দানের কথা যদি বলি তাহলে ধরা পড়ে যাব। রোজার কথা বলতে গেলাম, চিন্তা করলাম না বহু রোজা ইখলাসের সাথে হয় নাই। বলে রোজা বুঝাই দিয়ে যাই, আমাদের দেশে রোজা রাখার পরে রমজানে মারামারি হয় কি হয় না? এই মারামারি কি শয়তানে বাঁধাইছে? না না, শয়তান তো তখন বন্দী। তাহলে এই মারামারি কে বাঁধাইলো? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান রমজানে বান্দা থাকে, কিন্তু মানব শয়তান বান্দা থাকে না, ঠিক কি না? সমাজে কিছু মানব শয়তান আছে, এরা সমাজে খালি কেঞ্চি লাগায় বেড়া। আরেকজনের মেয়ে বিয়ে ভাঙবে, জমি জমা নিয়ে ঝামেলা বাঁধায়, অর্থনীতি নিয়ে ঝামেলা বাঁধায়, এই এলাকার ক্রেডিট হাসানাত ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার বান্দারা বৃষ্টি হওয়ার পরেও তারা বাড়ি ফিরে যায় নাই, মাহফিলে তারা দাঁড়াই রইছে। রব্বুল আলামিন আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ। এর হাদিয়া অসংখ্য অগণিত গুণে বানাইয়া তোমার মেহবুবের খেদমতে বেহেশতের বাগানে পৌঁছে দাও আল্লাহ। জান্নাতুল বাকি, মুআল্লাতে, বদরে, উহুদে, খন্দক, মুতা, হুনাইন আল্লাহ শুহাদায়ে কারবালায় দয়া করে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত ওলিরা মাটির নিচে ঘুমিয়ে গেল, সকল ওলিদের হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছে দাও। দরগা গেটে তোমার ওলি 360 আউলিয়ার ওলিগণ এই জমিনের মাটির নিচে ঘুমায়, আল্লাহ তিনাদের খেদমতে হাদিয়া পৌঁছে দাও। আমার পীর মুর্শিদ সহ উত্তর দক্ষিণবঙ্গে যত ওলিরা ঘুমাইছে সকলের খেদমতে পৌঁছে দাও। বাবার কুল, মায়ের কুল, একটারপুরের ভিতরে মাটির নিচে কার জানি মাছকে কবর দেশে ঘুমাইছে আল্লাহ। বৃষ্টির ভিতরে মা আমরা ঘুম পড়ে আবার ঘুমাইতে পারে নাই আল্লাহ। রব্বুল আলামিন বৃষ্টিতে ভিজে ভিজে মা রান্না বান্না করে আমরা খাওয়াইছে। আব্বা জানে বৃষ্টির মধ্যে ভিজে পরিশ্রম করে রুটি রুজি করে নিয়ে আমাদের মুখের মধ্যে খাবার তুলে দিছে। ওই বাবা মা কবর দেশে ঘুমাইতেছে, মালিক ক্ষমা যদি না করো বান্দার আর কোনো দরজা নাই। ইউনূস নবীর করছো গো দয়া আল্লাহ, মাসুর পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছো। রব্বুল আলামিন কত বছর মা কবর দেশে ঘুমাই, একটা বারের জন্য বলতে পারি নাই মা কবর দেশে তুমি কেমন আছো আল্লাহ। আজকের মাহফিলের উসিলায় বাবা মার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। একটারপুরের সমস্ত গুরুস্থানগুলি জান্নাতের বাগান বানায়া দাও। বিদেশ থেকে দেশ থেকে যে যেইভাবে এই বছরের জন্য যারা শরীক হলো, আগামী বছরের জন্য যারা নিয়ত করলো আল্লাহ তাদের আপনজনদের কবরে মাহফিলের সওয়াব পৌঁছে দাও। অনেক মা বোনেরা পর্দার আড়ালে বসে হাত বাড়াইছে, কোন মনের দুঃখ নিয়ে কোন মা কোন জন্য হাত বাড়াইলো। আমার কোন বোন বিপদে পড়ে তুমি মনিবের আসমানে হাত বাড়াই দিছে। এলাহি তোমার দরজা থেকে আমরা শূন্য দয়া করে ফিরে দিও না আল্লাহ। হাদিসের মধ্যে পড়ছি বৃষ্টি নামার সময় নাকি দোয়া কবুল হয়। আল্লাহ
বৃষ্টি নামার সময় হাত বাড়াইছি, মধ্য রজনীতে হাত বাড়াইছি। দুনিয়ার কত মানুষ এই সময় ঘুমায়, আমরা তোমার দরবারে হাত বাড়াই দিছি। আমাদেরকে অভাব দিয়ে তুমি কষ্ট দিও না, ঋণের মধ্যে ফলায়াল বঞ্চিত লাঞ্ছিত করিও না আল্লাহ। মানব সমাজে লাঞ্ছিত করিও না আল্লাহ। দুনিয়া আখিরাতে আমরার ইজ্জতকে বুলন্দ করে রাখো আল্লাহ। কবরে হাসরে আমরারে গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ। জীবনের জানা অজানা গুনাহগুলি মাফ করিয়া দাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না। যুবকগুলি অনেক মেহনত করে বাগান সাজাইছে, সাইফুল সহ। আমার প্রত্যেকটা ভাইকে ইমাম হাসান হুসেনের গোলাম হিসেবে কবুল করো আল্লাহ। আমার প্রত্যেকটা ভাইকে আল্লাহ এই পবিত্র ঈদে মিলাদুন নবীর উসিলায় ওদের রুটি রুজির ভিতরে অফুরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ ওদেরকে কখনো তুমি লাঞ্ছিত বঞ্চিত করিও না আল্লাহ। অভাব অনটন মুশকিল মুসিবতে ফেলায়া পরীক্ষায় ফেলাইও না আল্লাহ। আমার এই মজলিসের ভিতরে যারা হাত বাড়াইছে তুমি কাউকে তুমি মাহরুম করো না আল্লাহ। আল্লাহ আমাদেরকে শূন্য হাতে ফিরে দিও না আল্লাহ। اللهم رب ارحمهما كما ربياني صغيرا। সাকারাতের বিছানা, মৃত্যুর পরোয়ানা, কঠিন ওই সময় আমাদের জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।